নমস্কার, নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এতদিন অনেক অনেক আনন্দ করেছি। ভাইয়ের বিয়ে, তার আগে ছিল মেয়ের জন্মদিন, রিসেপশন পার্টি, পিকনিক, আমার প্রোগ্রাম, অনেক অনেক মজা করেছি, আনন্দ করেছি। এখন জিৎ যাওয়ার পালা। এখন ও চলে যাবে ব্যাঙ্গালোর। আর তার আগের দিন আমরা এসেছি স্টেশনে, ওর বাইকটাকে পার্সেল করবে। 3 বছর ধরে বাড়িতেই ছিল, এখন ওইটা নিয়ে যাবে, কারণ মেয়ে বড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে চলাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো চেঞ্জ করার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। তো সে রাতের বেলায় আমরা 3জন মিলে একটু চা খেতে এসেছি আর একটু মোমো খাবো। তা তুই মোমোটা চিনে মনে হয় মোমো বলছে। হাসি দিয়ে একটা প্যান, তুমি কেন এসছো? এটা দাগ পড়েছে। তুমি কি খেতে এসছো? বাবা চলে গেলে কান্না করবে। কি করবে কি বলবে বাবাকে? আসতে বাবা তো অনেক দূরে চলে যাবে, বেঙ্গালুরু। কালকে চলে যাবে। হ্যাঁ। আহ কি এনেছে? এটা হাসি দাও। ধরবে না, আমি খাইয়ে দিচ্ছি বাবাকে। বাবা যাবে, গরম খাইয়ে দে। 3জনে মিলে অনেক অনেক সময় কাটিয়েছি। আবার কবে 3জনে মিলে একসাথে এরকম সময় কাটাবো জানি না। তো অনেকটা ভোরবেলায় আমরা বেরিয়ে গেলাম, কারণ ওর ট্রেন ছিল 5:30টার মধ্যে। তো রাইট টাইমে ওর ট্রেনটা ছিল, তো ঠিকমতো পৌঁছে গেছি। আর তাতেকেও আমি নিয়ে এসেছি ঘুমের মধ্যে, ও ঘুমিয়েছিল, কারণ ওর বাবা চলে যাবে, ও সেটা দেখতে পারবে না। তার জন্য আমি নিজে থেকে ওকে বলছি হ্যাঁ নিয়ে যাব। এখন ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর ও তো এদিক ওদিক দেখছে অবাক চোখে। ঘুম থেকে উঠলে বাচ্চারা নর্মালি কান্নাকাটি করে এভাবে ভোরবেলায় যদি উঠিয়ে দেয়, কিন্তু ও তো কান্নাকাটি করছে না, কারণ ও ওই দিকটায় ট্রেন দেখছে, ওই দিকটায় দেখছে। ও খুব মানে শখ হয়ে গেছে। আরে এটা কি, লজ্জাও পাচ্ছে আবার মজাও পাচ্ছে। ওর বাবা তো চলে যাবে সেটা তো জানে না, তো মনে হয় একটু পরেই বুঝতে পারবে। ওকে আমি বলছি আয় আমার কোলে আয়, বাবা বলছে না থাক আমার কোলে একটু সময় থাক। আর চোখে কিন্তু ঘুম আছে। ওই দিন ঠান্ডাও ছিল, ভালো ঠান্ডা ছিল। এখন বাবার সাথে মজা করছে, তো ওর সাথে একটু মজা করে নিচ্ছি। আর বেশি সময় নেই, ও ট্রেনে উঠে যাবে। একটু ভিডিও করে নিচ্ছি ওদের, যে তোমাদের দুজনে একটু ভিডিও করে নিই। তো বাবা আমরা ফটোশ্যুট করছিলাম, হঠাৎ করে দেখি তাথুর এক কাকাই চলে এসছে আমাদের সামনে। ও একটা টিপ নিয়ে এসছে, তো ভালো হয়েছে ওর সাথে দেখা হয়ে গেছে। ও ওই দিকটায় ঘোরাঘুরি করতে করতে আমাদের সাথে দেখা হয়ে গেল। আর এখন ভেতরে চলে এসছে, কারণ টাইম চলে এসছে। আমরা ওকে রেখে আমরা আবার চলে যাব এখনই। আর তাথুই এদিক ওই দিক দেখছে, খুব মজা পাচ্ছে মনে হয়। আর জিতের সিট তো কনফার্মেশন হয়েছে RAC-তে, 3 দিন RAC-তে বসে যাবে। সেটাই সত্যি খারাপ লাগছে, কিভাবে যাবে বুঝতে পারছি না। তো বসে গেল, আমরাও বেরিয়ে যাচ্ছি সঙ্গে। ও মেয়েকে নিয়েও বেরোচ্ছে, একটু সময় মেয়েকে কুলে নেবে। ট্রেনটা ছাড়লেই ও উঠবে বলছে, আমাদেরকে বারবার বলছে যাও তোমরা চলে যাও। তুই মার কাছে আসো না, আসো। চলো আমরা চলে যাই, বাবা চলে যাবে, আমরা চলে যাই। হ্যাঁ চুরি কি করো?
না না মিথ্যা কথা, চলে যাচ্ছে চলে যাচ্ছে বাবা, টাটা। তো ট্রেনেও উঠে গেল আর ট্রেনটা ছাড়ারও সময় হয়ে গেছে, আর 1-2 সেকেন্ড কি বলবো, আর ও তো চলে যাচ্ছে। কতদিন পর আবার আসবে সেটা বলতে পারছি না একদম। আর তাতুই তো বুঝতেই পারছে না যে ওর বাবা চলে যাবে, কারণ ওর বাবা বলেছে যে আমি টয়লেট থেকে আসি, কিন্তু ও বুঝতে পারছে মনে হয় যে ওর বাবা চলে যাচ্ছে। তো ট্রেনটা তো চলে যাচ্ছে, তো আবার কবে দেখা হবে সেটা জানা নেই। এখন আমরাও চলে যাচ্ছি বাড়িতে, আর ওর কাকাই আমাদেরকে নিয়ে যাবে আমাদের রুমে। তো বলছি চলো, এখন তো ভোর আছে, কুয়াশা অনেক ঠান্ডা দিয়েছে, এদিন থেকে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে। তো ওকে বলছি চলো আমাদের সাথে আমাদের রুমে যাবে, ওখানে রেস্ট করো, চাটা খাও, তারপর যেতে পারবে ওর সাথে। বাবা কোথায়? বাবা বাবা কোথায়? বাবা কোথায়? চলে গেছে? হ্যাঁ, আসবে না? কানবে না? কবে আসবে বাবা? কবে আসবে? চলো টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলো, বলো টাটা বাবা, বলো টাটা, তাড়াতাড়ি এসো বাড়ি, জোরে বলো, তাড়াতাড়ি বাড়ি এসো। ও বাবা, আই লাভ ইউ, পাপি দাও। ওই দিন রাস্তায় এত কুয়াশা ছিল যে গাড়ি চালাতে খুবই প্রবলেম হচ্ছিল, খুব আস্তে চালিয়ে আমাদেরকে নিয়ে গেল। থ্যাংক ইউ ওকে। আর তাতই তো রাস্তায় ঘুমিয়ে গিয়েছে, কারণ ওকে এত ভোরবেলায় নিয়ে এসেছি। সো টাটা, বাই বাই।